আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, এ নট প্লাস বি ইন্টু এ নট প্লাস বি নট। তো এই তথ্যের আলোকে এই সত্যক সারণী কিভাবে উপস্থাপন করব, সত্যক সারণীর মাধ্যমে এই সমীকরণটা উপস্থাপন কিভাবে করব, তাই না? অনেক সহজ, কিন্তু আরো আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, লক্ষ্য করি। তো প্রথমে আমরা ছক অঙ্কন করে নিলাম। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, মানে টেবিল অঙ্কন করতে হবে। তো টেবিলে ছক অঙ্কন করলাম এবং এই টেবিলের মধ্যে এক্স এর যে মান সবার শেষে লিখবো, আর বাকিগুলো এই দিক থেকে লিখতে লিখতে যাব। প্রথমে এ আছে, বি আছে, এ তো এ বি তো লিখতেই হবে। আবার এ নট আছে, বি নট আছে, এ নট বি নট লিখতেই হবে। আর বাকিগুলো আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, এ বি, এ নট বি নট লিখলাম। তারপর এটা যোগ করে এই ঘরে লিখলাম, এটা যোগ করে এই ঘরে লিখলাম, এই দুটো গুণ করে এই ঘরে লিখবো। এইটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এইটা, এই দুটো গুণ করে আমরা এই ঘরে লিখবো। এইভাবে উপস্থাপন করতে পারি। এবার এখান থেকে লেখাটা শুরু করব। এখানে মূলত 1 2 3 4টা সারি হয়েছে। 4টা সারি মানে কি, শূন্য থেকে 3-এর বানারি মান লিখবো। 0 থেকে 3 পর্যন্ত 4টা সারি হয়। যেমন 0-এর বানারি 0, 1-এর বানারি 1, 2-এর বানারি 1 0, 3-এর বানারি 1 1, 0 থেকে 3-এর বানারি। আর বাম দিকে আরো দুটো শূন্য দিয়ে এটা পূর্ণ করে দিলাম। তার মানে কি, এখানে মূলত 0 থেকে 3-এর বানারি মান লিখতে হয়। আমরা অনেক শিক্ষার্থী অন্যভাবে মুখস্থ করি, তাদেরও জেনে রাখতে হবে যে 0 থেকে 3-এর বানারি মান লিখতে হয়। এখন অনেক শিক্ষার্থীর 0 থেকে 3-এর বাইনারি হয়তো নাও মনে থাকতে পারে, অন্যভাবে তারা মুখস্থ করে এইভাবে। যেমন এদিকে 1 1 1, আর যদি আমি কাউন্ট করি কম্পিউটার রেজিস্টার অনুযায়ী, 1 মানে কি একটা শূন্য একটা, একটা শূন্য একটা, 1-এর দ্বিগুণ 2 মানে কি দুইটা শূন্য দুইটা 1, এভাবেও লিখতে পারি। অর্থাৎ দুইটা শূন্য দুইটা 1, একটা শূন্য একটা 1, এভাবেও আমরা সাজাতে পারি। এবার এ নট, এর বিপরীত লিখবো। শূন্যর পরিবর্তে 1, শূন্যর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। বি নট মানে কি, বি এর বিপরীত লিখবো। শূন্যর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে শূন্যর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, শূন্যর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। এবার এ নটের সাথে বি যোগ হবে। তো এ নট এইটা, বি এইটা, এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। এবার এখানে এ নট প্লাস বি নট মানে কি, এটা এ নট, এটা বি নট, এই দুটো যোগ করে এখানে লিখবো। 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0। এবার এই দুই লাইন গুণ করে এখানে লিখবো। 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1, 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0। এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। উপরে দুটো 1, নিচে দুটো 0, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।